পরবর্তীতে আমাদের যে প্রবলেমটা হয় যে আমাদের জিঙ্কের অভাবে এই সমস্যাটা দেখা যায়। তো জিঙ্কের অভাবে সমস্যাটা দেখা দেয়। তো আমরা একটু দেখি জিঙ্কের সমস্যা আমরা কিভাবে সমাধান করব এবং আমাদের লক্ষণগুলা কি হবে। তো যখন আপনি দেখতে পারবেন যে চারাটা রোপণের পরে গাছটা খাটো থাকে, এখানে বলা হচ্ছে দেখেন গাছটা একদম খাটো দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার আসলে এখানে জিঙ্কের একটা ঘাটতি হইছে এবং পাতাটা হলুদ এবং বাদামি রং দেখা যাবে। এখানেও আপনি বুঝবেন যে এটা জিঙ্কের ঘাটতির কারণে হইছে। কুশি কম বের হবে। আচ্ছা, এবারে ডান পাশে একটা ছবিতে দেখানো হচ্ছে যে ওই কথাগুলো এখানে বলা হইছে, যেগুলো বলা হয়েছে এবং আপনার যেই প্রতিকারগুলা এগুলো আপনারা 10 থেকে 15 দিনের মধ্যেই কৃষি অফিসারের কাছে পরামর্শ নিয়ে এগুলো প্রয়োগ করবেন এবং আপনাদের যে জমিতে পানি এটা আপনারা কখনোই চেষ্টা করবেন জমতে না দেওয়ার জন্য। মোটামুটি অল্প পানি যাতে থাকে সবসময় এবং জৈব সার ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে। জৈব সার ব্যবহার করতে হবে। আর সবসময় একটা কথাই বলে যাচ্ছি, অবশ্যই কৃষি অফিসারের পরামর্শ নিবেন আপনারা। আচ্ছা। এরপরে আমাদের যে সেচ ব্যবস্থা দেখানো হচ্ছে যে জমিতে আসলে অতিরিক্ত পানি থাকলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেটা আমরা আগেও দেখে আসছি। তো নিচের ছবিগুলোতে দেখেন আসলে অনেক অতিরিক্ত পরিমাণে পানি জমে আছে। অতিরিক্ত পরিমাণে পানি জমলে কি হয় আমরা এটা পরের স্লাইডে দেখবো। আপনারা এখানে দেখুন যে একজন কৃষক আসলে এগুলা বের করে দিচ্ছে অতিরিক্ত পানি এবং তারপরে হচ্ছে সে ঔষধ ব্যবহার করছে এবং এখানে বলা হচ্ছে যে একই জমিতে বেশি পরিমাণে ফসফেট সার আপনি ব্যবহার করবেন না। এগুলো আপনি কৃষি অফিসে গেলে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিবে এবং দেখুন বাম পাশের জমিতে আমাদের অতিরিক্ত পরিমাণে যে পানি জমে আছে এবং ডান পাশে দেখুন যে পানি নিষ্কাশন করার পরে সঠিকভাবে পানি রাখার পরে কি পরিমাণে আমাদের সুবিধা হয়েছে। বাম পাশে দেখুন একদম পানি ভিজে আহ আমাদের উদ্ভিদের বৃদ্ধি এবং যেটাকে আমরা বলি কুশি করে বলি গ্রামের ভাষায়, এগুলো কম বেরোচ্ছে। এরপরে দেখুন যে সালফেটের ঘাটতি, জিঙ্কের ঘাটতির কারণে এই প্রবলেমটা হয়েছে এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করার পরে ডান পাশে গাছটা আবার পুনরায় আগের মতো হয়েছে। তো এটাও আমরা জানতে পারলাম। অবশ্যই কৃষি অফিস থেকে পরামর্শ নিবেন। আমরা জাস্ট একটা সাধারণ ধারণা দিচ্ছি, এটা আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি।